কথা, তোমরা যারা বলো যে দিদি আমার রুটি ফোলে না, তাদের জন্য একটা টিপস। প্রথমে যেই পিঠটা দেবে, যেটা আমি বাবা হচ্ছে মাছটা বের করে রেখেছিল, বরফ একদম গলে গেছে, নুন হলুদ মাখিয়ে নেব। এই উঠবে না 12টা। কোথায় গেছিলে? নাচতে গেছিলাম। হে গুড মর্নিং টু এভরিওয়ান। এখন বাজে প্রায় ওই 8টা মতো। আমি উঠেছি 7:30 নাগাদ। উঠে নিচে এসে ফ্রেশ হয়ে একটু শাড়ি পরেছি। ইচ্ছে হলো যে শাড়ি পরে একটু ভিডিও করি, তোমাদের সামনে আসি, সেই কারণে, আর কিছুই নয়। এবার টিফিন বানাবো। মানিকে জিজ্ঞেস করে নিয়েছি যে কি কি রান্না হবে না হবে। আমি গতকাল হচ্ছে বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে অনেক মাছ এনেছি। ইলিশ মাছটা একটু কম ছিল, যেমন ভোলা মাছ ছিল, চিংড়ি ছিল, কাঁকড়া ছিল, এগুলো ছিল। ইলিশটা একটু কম ছিল, সেটা রাতেই খেয়ে ফেলেছি। চলো, মাছটাও ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, নাহলে তো বরফটা গলবে না। আর টিফিনও বানাতে হবে তাড়াতাড়ি, বাবা খেয়ে যাবে। আর আজকে ময়ূকের হচ্ছে অফ ডে, আজকে মানডে। সো চলো শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো অনেক অনেক ভালো আছি। সো লেটস স্টার্ট লাইফে তো ড্রামা হে কাম উইথ মি। টিফিন বানাতে বানাতেই 1 গ্লাস ছাতু খেয়ে নেবো, নাহলে ব্রাশ করার পর এত গা গোলায়, মানে কি বলবো তোমাদের। এই যে গুলে নিয়েছি, একটু পাতলা করেই গুলেছি। রান্নাঘরে চলে এসেছি, টিফিন বানাবো। এই যে রুটি বানাবো, আর আলু পটল ছোট ছোট করে কাটা আছে, ওটারই তরকারি করব। 5 ফোড়ন দিয়ে করলে দেখি বেশ টেস্টফুল হয়, ওই কারণে ভেবেছি 5 ফোড়ন দেবো। জিরে দিলেও ভালো হতো, বাট 5 ফোড়ন দিলে বেশি টেস্টফুল হয়। একটু ফ্লেভারটা বার হোক, তারপরে কাঁচা লঙ্কা দেবো। আর হ্যাঁ, আরেকটা টিপস, কাঁচা লঙ্কা হচ্ছে তেলের মধ্যে দিলে ঝালটা ঠিকঠাক হয়। অনেকে বলো কাঁচা লঙ্কা তরকারি ঝাল হয় না, ঝাল হয় না। না, তেলে কাঁচা লঙ্কা দিলে ঝাল হয়, চিড়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়েই ছুটে পালাবো। এবার তরকারি হয়ে গেছে, এবার রুটিগুলো করে নিচ্ছি। এই যে একটা তাওয়াতে বসিয়ে দিয়েছি। আর একটা কথা, তোমরা যারা বলো যে দিদি আমার রুটি ফোলে না, তাদের জন্য একটা টিপস। প্রথমে যেই পিঠটা দেবে, যেটা আমি উল্টে দিলাম, ওই পিঠটা একটু হালকা মানে পোড়া পোড়া হবে। তারপরে দ্বিতীয় পিঠটা একটু বেশি পোড়া হলে, তো কম পোড়া যেটা, সেটাই গ্যাসের মানে উপরে ধরলে তাড়াতাড়ি ফুলে উঠবে রুটিটা। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে যেমন এই দিকটা বেশি পুড়েছে, ওই দিকটা কম। সো আমি দেখাবো তোমাদের, ওয়েট। যেই দিকটা কম পুড়েছে মানে এই দিকটা, এটা এই গ্যাসের ওপরে দিয়ে দিলাম, দিয়ে দেখো পুরো ফুলে উঠবে। এবার উল্টে দেব। বাবাকে মানিকে টিফিন দিয়ে দেন আমি নিয়ে নিয়েছি। এই যে রুটিগুলো ছিঁড়ে নিয়েছি যাতে আমার সুবিধা হয় খেতে। সো চলো খেয়ে নিই, দেন আমার রান্নাটাও বসাতে হবে। মাছ বাবা আগে মানে ফ্রিজ থেকে বের করে রেখেছিল, আমি দেখিনি, ওই কারণে অসুবিধা হয়ে গেছে। যাই হোক, মাছের বরফটা গলে গেলে রান্না করতে হবে। কি কি রান্না করবো অবশ্যই। এই রান্নাঘরে চলে এসেছি। এই যে বাবা হচ্ছে মাছটা বের করে রেখেছিল, বরফ একদম গলে গেছে। নুন হলুদ মাখিয়ে নেব। আর আজকে রান্না করব হচ্ছে পটল চিংড়ি আর ইলিশ মাছ 3 পিস ছিল, আমরা 4 জন। ওর সাথে এই মাছ 1 পিস দিয়ে দেব, আর বাকি মাছগুলো এখন ভেজে রাখবো, রাতে রান্না করব। এবেলার মতো রান্নাটা করব আজকে, মানে এখন। চলো নুন হলুদগুলো মাখিয়ে নিই মাছে। এখনও ঠান্ডা আছে, কিন্তু বরফটা কেটে গেছে। মাছে নুন হলুদ মাখানোটা যেন একটা টাফ ব্যাপার, পুরো হাত হলুদ হয়ে যায়। যাই হোক, যারা বলো যে মাছে নুন হলুদ মাখানোর পর হাতে গন্ধ বাড়ায়, মাছের তো গন্ধ বাড়বেই একটা, তখন হচ্ছে সর্ষের তেল হাতে নিয়ে মেখে নিলে মাছের গন্ধটা থাকে না। আমি তো এটাই করি, মাছ চিংড়ি কিছু হাত দিলে তখন সর্ষের তেল মেখে নিই। এটা হচ্ছে আমার মারা বলতো, মা তারপর মানি। যাই হোক, সত্যি কাজ দিত কিন্তু।
এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, চিংড়িও ছিল, চিংড়িটা একটু ঢেঁড়স চিংড়ি করব বললাম, পটল চিংড়ি বলেছিলাম, বাট ভুল হয়ে গেছে, যাই হোক। তারপর মাছ ভাজার যা তেল বেঁচেছিল সেটাতেই কালো জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে সর্ষে দেবো না, ইলিশ মাছটা একটু ঝাল করব, কাঁচা লঙ্কা দিয়েই তো আমি মানে ছুটে পালাই, বড্ড ফাটিয়ে দিয়েছি, তাও হলুদ দিয়ে নুন আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু ঝোল করব। এই যে জল দিয়েই মাছটা দিয়ে দিয়েছি, কারণ ভাজা ছিল তো মাছটা সেদ্ধ হবে। আর এক পিস হচ্ছে অন্য রকম মাছ দিয়েছি। এই যে আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। তারপর ঢেঁড়স চিংড়িটা বসাবো। কি বলবো, সব কিছু গুলিয়ে গেছে ভিডিওর চক্করে। পেঁয়াজ দেওয়া দরকার ছিল, বাট পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছিলাম, ওই কারণে মানে আগে হচ্ছে ঢেঁড়সটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে যেমন করে তেমন করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। যেদিন রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে উল্টোপাল্টা হয়ে যাবে সেদিনই দেখবে খেতে ভালো হবে, আর যেদিন মন দিয়ে রান্না করবে সেদিন অতীব জঘন্য খেতে হয়। সবাই তো নাম খারাপ করে দেয় একেবারে। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে যেতে কলতলায় বাসনগুলো দিয়ে এলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে হচ্ছে, জোরেও আসছে। এই জেঠিমাকে তোমরা দেখেছো, আমাদের বাড়িতে নাকি 25 বছর কাজ করতো, এখন আর পারে না, দাদাভাইয়ের চেম্বারে এসছিলেন। এবার ওপরে যাই, ময়ূরকে ডাকতে হবে, ও এখনও ঘুমাচ্ছে। খাদিজা দিদি এখনও মুছে দিয়ে যায়নি, এই যে জল রেখে দিয়ে গেছে, এখনও ঘুমাচ্ছে। এই যে এই উঠবে না, 12টা। বাবার ছুটি বলে রাত পর্যন্ত সিনেমা দেখে আর ঘুমাচ্ছে। ওঠো, খাবে না? 12টা তো বাজতে যায়। ঠিক আছে, ঘুমাও, আর কিছু বলার নেই। আমি স্নান টান করে আসি। বাবারে, আজকে আবার কাচার জন্য ভিজিয়েও দিয়েছি, এখনও কেচে দিয়েও যায়নি, এখনও আসেইনি। সকালে এসে একবার বাসন মেজে দিয়ে গেছে খাদিজা দিদি। আর একটা কথা, তোমার ইউনিফর্মটা ভিজিয়ে দিয়েছি, বুঝলে? না, সাদাটা না, ব্লুটা। আমি ভিডিও করছি দেখে খাদিজা দিদি বলছে তুমি কি নেটে ছাড়বে। যাই হোক, বাবুর নাওয়া নেই খাওয়া নেই, এখনও ঘুমাচ্ছে, আমার জায়গায় শিফট হয়ে গেছে। বারবার বারণ করি যে আমার জায়গায় ঘুমাবে না, এত ঘাম হয় গায়ে বলে বোঝাতে পারবো না, বিছানা চটচটে হয়ে যায়, ওই জন্য বারবার বিছানার চাদর হচ্ছে চেঞ্জ করতে হয়। বিকেলে রেডি হয়ে বেরোলাম আড্ডা দিতে যাব বলে, বাবা বলল যে একটু দোকানে বস, কে এসছিল তার সাথেই কথা বলছিলেন। তারপর আর যাওয়া হলো না, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিভাবে যাব। ময়ূর কত দেরিতে খেলো, উঠে বাবু এখন বাইরে চলে গেছে, কখন আসবে তারও কোনো ঠিক নেই। ওর জন্যই আলুর তরকারি করছি সন্ধেবেলা। ও চপ নিয়ে এসছে, ওর মুড়ি নিয়ে তো ও ওপরে উঠে গেছে, আমি এবার আমার আর মানিকটা নিয়ে যাব। সিরিয়াল দেখতে দেখতে শাশুড়ি বৌমা খাবো আর কি। উনি সিরিয়াল দেখে বলে আমি আর কি করবো, বোরিং লাগে, ওই জন্য আমিও দেখি। আমি বেশিরভাগ ফোনটাই ঘাঁটি বা ভিডিও এডিটিং করি, এসব করি। সন্ধেবেলা আলুর তরকারি পেঁয়াজ কুচি করে নিয়েছি, মানি তো খাবে না। তারপর রাতের রান্নাটাও করতে হবে, মাছের ঝাল করব। বলেছিলাম যে রাতের রান্না বাকি আছে, শুধু রাতের রান্নাটাই নয়, ময়ূকের জন্য রুটি করতে হবে, আলু ভাজতে হবে, কারণ ও একদম ভোরবেলা যাবে। 2 দিন করে মনে হচ্ছে ওর মর্নিং থাকে রোস্টারে। যাই হোক, ওই জন্য মাছের ঝালটা আগে করে নেব, তারপরে আলু ভেজে দেন রুটি করব। মানিকে বলেছি যে আপনি একটু বেলে দেবেন রুটিটা, তাহলে সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যাবে, অনেক রাতও হচ্ছে। এখন 9:30টার সময় কোথায় বেরিয়ে গেল বাবু, কিছু বললই না, চলে গেল। আসছি বলে চলে গেল। কি আর বলবো, আসুক, আজকের হবে। বউকে দেখে ভয় পাই না নাকি? কোথায় গেছিলে? নাচতে গেছিলাম। বলে যাওনি কেন? কোথায় গেছিলে? কোথায় গেছিলে বলো? রাত 9:30টার সময় মনে পড়েছে তেল মারতে হবে। তখন ভেবেছিলাম বৃষ্টি হবে, পরে বৃষ্টি হয়নি, দেখবো তাহলে বললাম তাহলে যখনই বেরোলাম তখনই বৃষ্টি। নাটক। আমার রান্না হয়ে গেছে, 3 জনে শুয়ে পড়েছে এখানে, এবার আমিও এসে ঢুকবো, কিন্তু তার আগে বাজারটা তুলতে হবে। এই যে বাজার করে এনেছে, শুয়ে পড়েছি।
একদিন না একদিন তো ভাইরাল হব, তাই না? ভাইরাল হব বলতে আমার ভিডিওতে ভিউজ নিশ্চয়ই হবে। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। বাবা রে, থাক ভাই। যে যার বরের পাশে শুয়েছে, আমি আমার বরের পাশে। মানি তো একদম একদম সেটে গেছে বাবার কাছে। ইটস ফ্যামিলি টাইম। কিন্তু এর কোনো গল্প নেই, এ শুধু ফোন গেম দেখছে, গেম খেলছে। ভাই পালা ভাই বলছে পালা ভাই পালা ভাই, আলোর দিকে যায়। চলো, ব্লগটা আর বেশি লেন্দি করলাম না, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট, সাবস্ক্রাইব।